এসএসসি দ্বারা নিযুক্ত 26,000 জন মানুষের চাকরি জাস্ট চলে গেল রাতারাতি। এই 26,000-এর মধ্যে কিছু সংখ্যক টেন্টেড, মানে তারা কলঙ্কিত, মানে তারা ধরা পড়েছে যে তারা সাদা খাতার বা অনিয়ম করে চাকরি পেয়েছেন, এবং প্রায় 19,000-এর উপরের মানুষ, তাদের কিন্তু অযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন কিন্তু এখনো ওঠেনি, তবুও টোটাল প্যানেল বাতিল হয়ে গেল, এবং এই নিয়ে দেশে আর্তনাদ বলুন বা হাহাকার বলুন চলছে, যা নিয়ত প্রত্যেকটি সরকারি কর্মচারীকে কুরে কুরে খাচ্ছে। তো এর মধ্যে যেহেতু পশ্চিমবঙ্গটা প্রায় ভাগাড়ে পরিণত হতে চলেছে, তাই কিছু চিল শকুনের অভাব তো আশেপাশে হবার কথা নয়, হচ্ছেও আর কি। তো এরকম কিছু মানুষ হঠাৎ করে ফেসবুকে বা সামনাসামনিও অনেক সময় চায়ের দোকানে প্রশ্ন তুলছেন। দুটো জিনিস তার মধ্যে মনে হলো, দুটো প্রশ্ন। এক নম্বর হচ্ছে, যখন লকডাউন হয়েছিল তখন তো বসে বসে মাইনে পেয়েছিস তোরা, তাহলে এখন এত নাকে কাঁদছিস কেন? বেশ হয়েছে, ঠিক হয়েছে, মহানন্দ, মানে শকুনের ভোজ ওদের কাছে এটা। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে, বেসরকারি চাকরি যারা করে তাদের কি ছাঁটাই হয় না? তারা কি এরকম সময় তাদের জীবনে অতিবাহিত করে না? তাদেরও প্রবলেম হয়, তাদেরও ইএমআই থাকে, তাদেরও বাড়ি করতে হয়, গাড়ি কিনতে হয়, প্রচুর প্রবলেমসের মধ্যে দিয়ে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। তাহলে সরকারি চাকরি হঠাৎ করে চলে গেছে তোদের, এত নাকে কান্না কিসের? এই দুটো প্রশ্নের উত্তর দেব। 1 নম্বর, লকডাউনের সময় কে কার পাশে দাঁড়িয়েছিল অথবা দাঁড়ায়নি সেই প্রশ্নের উত্তর হলফনামা করে তো কাউকে জমা দিয়ে তারপরে কেউ করেনি। প্রকৃত উপকারী তার উপকারের কথা নিজে তো কোথাও বলেই না, বরং উপকৃত মানুষকে সেই উপকার গোপন রাখবার নির্দেশ দেন। কারণ উপকার যদি করে ফেলা হয় এবং সেই উপকারের উপকারটা যদি রিভিল্ড হয়ে যায়, তাহলে উপকারটার উপকার থাকে না, অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যায়, যেটা করতে আপনারা অভ্যস্ত, উপকার করে অ্যাডভার্টাইজমেন্ট দিতে। কেমন? তো উপকারী মানুষ সবসময় সেই উপকারটাকে গোপন করবার চেষ্টা করেন, এবং করেন, পাছে সেই উপকারটা রিভিল্ড হয়ে গিয়ে তিনি না ছোট হয়ে পড়েন। প্রকৃত উপকারী তার উপকারের কথা মানুষ জেনে গেলে, অন্য মানুষরা সবাই জেনে গেলে তিনি বিব্রত বোধ করেন। তাই প্রকৃত উপকারী ব্যক্তি তার উপকারের কথা ফেসবুকে বা অন্য কোনো জায়গায় বলে বেরিয়ে তার উপকারের অ্যাডভার্টাইজমেন্ট করেন না। কেমন? 2 নম্বর, যোগ্যতা থাকলে তবেই চাকরি পাওয়া যায়, সেটা সরকারি হোক অথবা বেসরকারি। যারা বেসরকারিতে আছেন তাদেরও সেটাকে প্রমাণ করতে হয়েছেন সেই পদের জন্য, এবং সরকারি চাকরি যারা করছেন তাদেরও। মুশকিলটা হলো কি, সরকারি চাকরির একটা সিকিউরিটি আছে যে আমার কোনোদিন ডাল ভাতের অভাব হবে না। আমি যাই করি তাই করি না কেন, মাসের 1 তারিখে আমার মাইনেটা ঢুকবে এবং কোনো ছাঁটাই হবে না। আমার একটা নির্দিষ্ট টাইম অফ রিটায়ারমেন্ট, সেই বয়সটুকু পর্যন্ত আমার ডাল ভাতের অভাব হবে না, এবং আমি নির্দ্বিধায় হোম লোন করে বাড়ি করতে পারি, আমি নির্দ্বিধায় কিছু জিনিসপত্র কিনতে পারি, ইএমআই চালাতে পারি, কারণ আমি জানি ওই নির্দিষ্ট অঙ্কের টাকা মাসের এত তারিখে ঠিক চলে আসবে। এই নিরাপত্তা, সেই টাকা কম হয়তো, কিন্তু এই নিরাপত্তাটা থাকে, এই নিরাপত্তা কখনো বিঘ্নিত হয় না। এই কারণে মানুষে সরকারি চাকরি খোঁজে, কেউ পায়, কেউ পায় না। যারা পায় না তারা কিছুদিন পরে হয়তো পায়, অথবা কোনোদিনই পায় না। এই যারা কোনোদিনই পায় না তাদের মধ্যে বেশ কিছু মানুষ আছে যারা হিংসে করে ওই সমস্ত সরকারি কর্মচারীদের, তলে তলে টাকা দিয়ে সেই সমস্ত সরকারি জায়গায় ঢোকার চেষ্টা করেন, আবার বাইরে বাইরে সেই সরকারি কর্মচারীদের প্রতি বিষোদ্গার করেন। তো সেই সমস্ত মানুষদের উদ্দেশ্যে বারবার বলতে ইচ্ছা করে, মুরদ থাকলে পেয়ে দেখান, মুরদ থাকলে পেয়ে দেখান। এই সরকারি কর্মচারী হলেই এই মাথায় এত বড় একটা মস্ত বড় টাক থাকলেও সুন্দরী বউ পাওয়া যায়, মেয়ের বাবা দেয়, মাথায় বড় টাক থাকলেও পাওয়া যায়। কেন, টাকাওয়ালা মানুষের সুন্দরী বউ থাকলে কি অসুবিধে? এই নিয়ে ফেসবুকের মতো, মানে ফেসবুক তো সেই কি বলা যাবে, সেই একটা অশিক্ষিতদের চায়ের দোকান, তো সেই ওই ছবি নিয়েও তো খিল্লি করা হয় ফেসবুকে, যে টাকওয়ালা মানুষের শুধু সরকারি চাকরি করে বলে, বা এত বয়স কাকু টাইপের লোক, তার আবার এত সুন্দরী বউ হলো কেন? হ্যাঁ হয়েছে, সরকারি চাকরি করে তাই হয়েছে, তার নিরাপত্তা আছে বলে করেছে, বেশ করেছে। আপনারাও যদি পারেন একটা সরকারি চাকরি করুন, মাথায় এত বড় একখানা টাক বানান, আর তারপরে সুন্দরী মেয়ে বিয়ে করুন, কোনো অসুবিধে নেই, কেউ বাধা দেবে না। মুরদ থাকলে করুন,
3 নম্বর কথা হচ্ছে, একজন সরকারি কর্মচারী যখন তার পদে যোগদান করছেন, তিনি জেনে আসছেন যে আমার চাকরিটা সিকিউরড। একজন বেসরকারি কর্মচারী যিনি যোগদান করছেন তার পদে, তিনি প্রথম থেকেই জানছেন যে আমার চাকরি কিন্তু সিকিউরড নয়, আমার কাজের উপর ডিপেন্ড করছে সেটা, এবং যে কোনো সময় বা নির্দিষ্ট কোনো একটা সময় বাদে আমাকে ছাঁটাই হতেই পারে, আমার পদটির থেকে আমাকে ছাঁটাই করে দেওয়া হতেই পারে। এটা তিনি জেনে আসছেন। একজন ডাক্তার যখন ডাক্তারির জন্য পড়াশোনা করেন, তিনি জানেন যে তার কাজটা ওই দিনের মধ্যে ওই 10টা 5টা কাজের মতো নয়, তার কাজটা কিন্তু ওই 7 দিন 24 ঘন্টা। কেমন? একজন ড্রাইভার যিনি যিনি গাড়ি চালান, তিনি জানেন যে তার ঘুমের কোনো ঠিকঠাক থাকবে না, তাকে গাড়ি চালিয়ে খেতে হয়। একজন বেসরকারি কর্মচারী তিনি জেনেই আসেন, এবং ঠিক সেইভাবেই তিনি তার লাইফটিকে চালান। তিনি কত টাকার ইএমআই নেবেন বা কত টাকা গুছিয়ে রাখবেন, যে কোনো সময় ছাঁটাই হয়ে গেলে আমি পরবর্তী 3 মাস জব খুঁজবো, কিন্তু কোন টাকা চালাবো, এই সমস্ত কিছু তারা সেগুলো ব্যবস্থা করে থাকেন। এই যে 26,000 মানুষের চাকরি চলে গেল না, এইটার সঙ্গে ওটার কোনো মিল নেই, বুঝতে পেরেছেন? কারণ এই 26,000 জন মানুষ, যার মধ্যে কিছু মানুষ অযোগ্য প্রমাণিত হয়েছে, তাদেরকে বাদ দিন, তাহলে 19 বা 19,500 মানুষ যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তারা কিন্তু কোনো অভিযোগে অভিযুক্ত নন। তো তারা কি করে সামলাবেন? তারা বাড়ি করছেন, তারা বিয়ে করেছেন, তাদের হচ্ছে লোন নিয়ে তাদের প্রচুর ইএমআই আছে। লাইফস্টাইল তো ভাই বাড়বেই। একটা মানুষ যখন বেকার থাকছে আর তারপরে সে যখন চাকরি করছে, অবশ্যই তার লাইফস্টাইল বাড়বে, লাইফস্টাইল উন্নত হবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। হঠাৎ করে আজকে যদি বলা হয় যে চাকরিটা নেই, তাহলে তার মাথায় তো বাজ ভেঙে পড়বেই, তাই না? হবে, কারণ ইনি কিন্তু জেনে এসেছেন যে আমার মাইনে কখনো বন্ধ হবে না, লকডাউনের সময়েও হবে না, কোনো সময় হবে না। কারণ লকডাউনে শিক্ষকদের ছুটি দেওয়া হয়েছিল শিক্ষকদের জন্য নয়। স্কুল খোলা থাকলে বাচ্চারা আসবে, এবং বাচ্চারা আসলে করোনার যে চেন সেটা বাড়বে। এই কারণে স্কুল ছুটি ছিল। এতে মাস্টারমশাইরা কেন, অন্যান্য সমস্ত সরকারি কর্মচারীরাই মাইনে পেয়েছেন, কোনো অসুবিধা নেই তো। সেটা তো ওই সিকিউরিটির জন্যই তো উনি এখানে জেনে এসেছেন। তো এত হিংসে কিসের ভাই? এত হিংসে কিসের? আমাদের কে বলেছে আমাদের কারোর প্রতি কোনো সিম্প্যাথি নেই? বা যারা ব্যবসা করছেন, বা যারা গান বা শিল্পী মানুষ যারা আর কি, হ্যাঁ, তাদের তো পয়সা আছে, পয়সা করছেন, সৎভাবে করছেন, কোনো হিংসে নেই তো, কোনো হিংসে নেই। কিন্তু এই সরকারি চাকরিতে একটা সামান্য হলেও সেই সিকিউরিটি রয়েছে যে আমি মাস গেলে এই টাকাটা হাতে পাবো মাসের এত তারিখে। এতে এত হিংসের কি আছে ভাই? একজন বেসরকারি কর্মচারীকে তার কোম্পানি তখনই ছাঁটাই করে যখন সেই কোম্পানি বোঝে যে তার যত সংখ্যক শ্রমিক লাগবে উনি তার বাইরে, অর্থাৎ তিনি এক্সট্রা একজন, তার জন্য ছাঁটাই হয়ে যায়। জাস্ট আপনাকে আর আমার প্রয়োজন নেই, আপনার কাজ অন্যজন করে দিচ্ছে বা আমরা সামলে নেব, সুতরাং আপনি আজকে থেকে ছাঁটাই হচ্ছেন, এই বলে একজন বেসরকারি জায়গায় একটা মানুষের চাকরি যায়, দুঃখজনক হলেও যায়। 26,000 জন টিচার তো নয়, 26,000 জন কর্মী, যাদের মধ্যে গ্রুপ সি গ্রুপ ডি রয়েছেন এবং টিচার রয়েছেন 11, 12, 9, 10-এর, এই 26,000 মানুষের যে চাকরি চলে গেল না, এটা কিন্তু ওই কারণে নয়, বরং ওই 26,000 জন মানুষকে নিয়েও শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধুঁকছিল এতদিন। এবার আরও ঢুকবে, এবার নাভিশ্বাস উঠবে, এবার আরও ধুকে মরবে, বুঝতে পেরেছেন? শিক্ষা প্রতিষ্ঠানগুলো সমস্ত ফাঁকা, এবং কোনোভাবেই এই ক্ষতি পূরণ হবার নয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরীক্ষা চলছে, হাই স্কুলগুলোতে পরীক্ষা চলছে, এবং তার মধ্যে এই ঘটনাটা ঘটলো। তাই একজন বেসরকারি জায়গায় যিনি কাজ করছেন তার ছাঁটাই হওয়ার সঙ্গে এই 26,000 মানুষের ছাঁটাই হওয়ার তুলনা করতে আসবে না। মাথা তো আপনাদের মাথাটা একটু মোটা, এগুলো একটু ঢুকিয়ে রাখুন মাথার মধ্যে। এটা ছাঁটাইটা সেই ছাঁটাই নয় যা আপনাদের আর আমার প্রয়োজন নেই। প্রয়োজন হলে তবেই পোস্ট ক্রিয়েট হয়, সেই ক্রিয়েটেড পোস্টে নিয়োগ হয়, বুঝতে পেরেছেন? এবং এখনো প্রচুর পোস্ট ফাঁকা, লক্ষাধিক পোস্ট ফাঁকা। আমাদের মুখ্যমন্ত্রী প্রায় বলে থাকেন যদিও যে লক্ষাধিক পোস্ট ফাঁকা পড়ে আছে, অর্থাৎ স্কুলগুলো ধুঁকছে। তাই
এই ছাঁটাই সেই ছাঁটাই নয়, এটা রাজনৈতিকভাবে প্রণোদিত একটি কাজ। কোনো রাজনৈতিক দলের নাম না করেই বলছি, এটা সম্পূর্ণ রাজনৈতিক একটি চক্রান্ত হয়ে গেছে। এ দিচ্ছে তার ঠেলা, সে দিচ্ছে ওর ঠেলা, মাঝখানে পাবলিক পড়েছে মহাফ্যাসাদে এবং কোনোভাবেই এর কুল কিনারা খুঁজে পাচ্ছেন না। এতদিনের সিকিউর চাকরি সম্মান, সামাজিক সম্মান সমস্ত খুইয়ে এখন ঘরে বসে আপনাদের কথায় নাকি কান্না কাঁদছে, নাকি কান্না। কেমন? আরও আছে ভাই, বেসরকারি জায়গার সঙ্গে সরকারি জায়গার আরও একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে বেসরকারিতে আপনি নিজে পশুর মতো খেটে অথবা আপনার অধস্তন কর্মচারীকে পশুর মতো খাটিয়ে আপনি কোম্পানির মালিকের সম্পত্তি বৃদ্ধি করছেন। এই পশুর মতো খাটুনি বা এই প্রেশার নেই সরকারি জায়গাতে, সেটা জেনেই সরকারি কর্মচারীরা এখানে আসেন। প্রচুর সাধ্য সাধনা করে পড়াশোনা করে তবেই আসেন। কেউ কারোর থেকে ছোট বড় বিচার এখানে করার জায়গা নয়, করছিও না, কিন্তু যোগ্যতা থাকলে তবেই আসে। আর এমন নয় যে যারা আসতে পারলেন না তারা অযোগ্য। শেষ কথা, 26,000 মানুষের চাকরি চলে গেছে তাদের অপদার্থতার জন্য নয়, তাদের তারা কিছু পারে না বলে নয়, বা তারা অতিরিক্ত বা এক্সট্রা শ্রমিক বলে বিবেচিত হচ্ছে বলে নয়, সম্পূর্ণ রাজনৈতিক কারণে। এই 26,000-এর মধ্যে কিছু মানুষ সম্পূর্ণভাবে অনৈতিকভাবে এই প্যানেলে ঢুকে পড়েছে, তাদেরকে বাদ দিয়ে দিলে প্রথমেই কোনো অসুবিধা হতো না, আজকে আর এই দিন দেখতে হতো না। কিন্তু সেটা তো করেননি আমাদের মুখ্যমন্ত্রী, তাই সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল এবং সবটা ফেঁসে গিয়ে এখন কিছুতেই কিছু কাজ হচ্ছে না। তাই বেসরকারি জায়গায় ছাঁটাইয়ের সঙ্গে সরকারি এই 26,000 জন মানুষের কোনো তুলনা করতে আসবেন না। এমনিতেই আমাদের দলাদলি বিভেদ প্রচুর, হ্যাঁ, তাই সিম্প্যাথি দেখানোরও কোনো প্রয়োজন নেই। সিম্প্যাথি দেখিয়ে কি হবে, সে ঠিক আছে। আমি এমন একজনকেও চিনি যে মানুষটা সত্যি সত্যি কালকে স্যালারি বন্ধ হয়ে গেলে 7 দিন পরে তার খাবার বা তার বাচ্চার জন্য খাবার আনা বন্ধ হয়ে যাবে, আমি চিনি। ঠিক আছে, এবার আপনারা বলবেন চিনে আর কি হলো, কি আর হেল্প করলে, তো আমি যদি হেল্প করি তো আপনাকে জানিয়ে করবো না, 1 নম্বর কথা, বা কেউই মানে সুস্থ স্বাভাবিক মানুষ সেটা করে না। আর বলবেন যে লকডাউনের সময়ে এরকম মানুষ তো প্রচুর ছিল, তাই সেই লকডাউনের সময়কার মানুষগুলোকেও কে কি হেল্প করেছিল না করেছিল তার হিসেবেও তো আমি আপনাকে দেবো না, বা কেউই দেবে না। কোনো ভালো মানুষ, সুস্থ স্বাভাবিক মানুষ অ্যাডভার্টাইজমেন্ট করবে না। তবে হ্যাঁ, লকডাউনের সময় প্রচুর মানুষ খুব খারাপ ছিলেন, সেই খারাপ লাগার মূল্যে সরকারি চাকরিজীবী মানুষেরা ভালো ছিলেন, সবাই হেল্প করেছেন, কখনোই হতে পারে না, খুব কম পার্সেন্টেজ মানুষই করেছেন। যারা সরকারি চাকরি করেন না, যারা ওই রকমভাবে খেতে না পাওয়া ভুক্তভোগীও নন, তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষের কাছে এসে দাঁড়িয়েছে সেটাও তো বিবেচ্য হওয়া দরকার, তাই না? সেই না খেতে পাওয়ার মতো পরিস্থিতি যেন না আসে, যাতে সব কিছু ডামাডোলে চললেও কোনোভাবে আমার ডাল ভাতের অভাব যেন না হয়, সেই জন্যই মানুষ সরকারি চাকরি খুঁজে। আপনিও খুঁজেন, আমিও খুঁজি, প্রত্যেকটা মানুষ খুঁজে। কিছু কিছু মানুষ পেয়ে যায়, কিছু কিছু মানুষ পায় না, তাই হিংসে করার দরকার নেই। আপনিও আপনার জায়গায় সফল, আমিও আমার জায়গায় সফল, প্রত্যেকেই প্রত্যেকের জায়গায় সফল। আজকে রাজনৈতিকভাবে প্রণোদিত হয়ে বিভিন্ন ইস্যু চলে আসতেই পারে, কিন্তু ওই যে ট্যালেন্টস ডিফার, ক্লাস 10-এ রয়েছে না, ফেবেল পড়াতে গিয়ে আমরা পড়াই ট্যালেন্টস ডিফার। এক একজনের এক এক রকমের ট্যালেন্ট আছে, সবাই নিজের যোগ্যতায় নিজে কাজ করে খাচ্ছে, করে কমে খাচ্ছে, কোনো অসুবিধে নেই তাতে। কিন্তু বসে খাও, কাজ করতে হয় না, তাহলে আমার মাথার উপরে যিনি আছেন, যে গভর্নমেন্ট আছে, তার বিরুদ্ধে সোচ্চার হন, রাস্তায় নামুন, যে অমুক মানুষ কাজ করছে না, অমুক ডিপার্টমেন্ট কাজ করছে না, মুরদ আছে, রাস্তায় নামুন। অমুক ডিপার্টমেন্ট কাজ করে না, অমুক অফিস কাজ করে না, অমুক স্কুলে এই হয় না, সেই হয় না, রাস্তায় নামুন, প্রতিবাদ করুন। কই যে 26,000 মানুষের চাকরি চলে গেল, তার মানে সবাই অযোগ্য? তাহলে আপনারা কে কে রাস্তায় নামছেন যে এই তাহলে গত 6 বছর ধরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখলেন এরা, তাহলে এরা তো সবাই অযোগ্য। তাহলে আমার ছেলে বা আমার মেয়ের যে ঠিকঠাক তার যে পরীক্ষার খাতা, তার যে মূল্যায়ন হলো না, রাস্তায় নামুন। মানে 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 সরকারের বিরুদ্ধে যান। যদি সেটা মনে করেন যে আমি ফাঁকি দিচ্ছি, তাহলে আমাকে না বলে আমার ঊর্ধ্বতন যিনি আছেন তাকে বলুন না। কেন হিংসে করেন এত? ঘুঘুর বাসা ভেঙে দিন, ভেঙে তো দেয়ও মানুষ,
সত্যি সত্যি তো অনেক জায়গায় অনেক অরাজকতা চলে। 12টায় অফিস আসি, 2টোয় টিফিন, 3টেই যদি দেখি সিগন্যাল গ্রিন, চটিটা গলিয়ে পায়ে নিপাট নির্দ্বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি, কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে 4টেই চলে আসি বাড়ি, আমি সরকারি কর্মচারী। এ তো গান আছে তো নচিকেতার। এরকম মানুষ আছেন তো, বুড়ি বুড়ি আছে, আমরা নিজের চোখে দেখি, তার বিরুদ্ধে সোচ্চার হন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু মাস গেলে টাকা পেয়ে যায় ওর তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ব্যাপার নেই, ওই সিকিউরিটির জন্যই আমরা সরকারি চাকরি খুঁজি। কেমন? ভালো থাকবেন।